কে সেই নিষ্ঠুর পাষণ্ড যে আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখা অবস্থায় গাছের সাথে বেঁধে অমানবিক অত্যাচার করেছিল? একদিন আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে একটি বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দেখলেন এক বেদুইন শিকারী একটি হরিণকে তার জালে আটকে রেখেছে। হরিণটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আকুতি মিনতি করে কান্না করে বলতে শুরু করল, হে আল্লাহর রসূল, আমার 2টি সন্তান বাসায় এক ফোঁটা দুধও পান করেনি। এখন যদি আমি তাদেরকে দুধ পান না করাই তাহলে তারা অনাহারে মারা যাবে। আমাকে আপনি মুক্ত করুন, আমি বাচ্চাদেরকে দুধ পান করিয়ে সাথে সাথে ফিরে আসব। তখন আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুইন শিকারীটিকে অনেক অনুরোধ করলেন হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে রাজি হল না। তখন একসময় আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হরিণটির বিনিময়ে আমাকে বেঁধে রাখো এবং হরিণটিকে মুক্ত করে দাও। হরিণটিকে সাথে সাথে মুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছের সাথে বেঁধে তাকে অমানবিক অত্যাচার করতে লাগল এবং পাগল বলে গালি দিতে লাগল। এমতাবস্থায় হরিণটি দৌড়ে বাচ্চাদের কাছে গেলেন। হরিণটি যখন তার কান্না করে তার বাচ্চাদেরকে এই কাহিনী বলল, তখন বাচ্চারা চিৎকার করে কান্না করে বলল, আমাদের কলিজার নবীকে এতটা কষ্টে রেখে আমরা কখনোই এই দুধ পান করতে পারব না। আমাদের নিয়ে চলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হরিণটি যখন তার 2টি বাচ্চাকে নিয়ে ফিরে আসলেন শিকারীর কাছে, তখন শিকারীটি দেখে অবাক হয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতে ভুল করেছি। বনের অবুঝ প্রাণীরা পর্যন্ত আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা ভালোবাসতেন। তুমিও যদি আমার নবীকে ভালোবাসো তাহলে কমেন্টে লেখো আই লাভ মোহাম্মদ এবং একটি লাইক দাও।